হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, পাউস ফাইনাল লিস্টিং ডেট এবং পাউস বাইন্যান্সে লিস্ট হবে কি না বা পাউস স্ক্যাম করবে কিনা, পাউস থেকে কবে আমরা প্রফিট পেতে যাচ্ছি, সকল আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আপনারা অনেকেই পাউসের লিস্টিং ডেট সম্পর্কে জেনেছেন এবং অনেকেই জেনেছেন যে পাউস ফাইনালি লিস্টিং ডেট পিছিয়ে দিয়েছে এবং অনেকে অনেক ধরনের নিউজ শুনেছেন, বাট এখানে সঠিক ইনফরমেশন কোনটি সেটা কিন্তু এখনও পর্যন্ত অনেকে জানেন না। কেননা এক একজনে এক এক রকমভাবে আপনাকে শেয়ার করেছে, এক একজনে এক এক রকমভাবে বলেছে, যার জন্য আপনারা অনেকে কনফিউজড রয়েছেন। তো আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব যে ফাইনাল লিস্টিং ডেট কবে এবং যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তো সেগুলো কিভাবে আপনারা উইথড্র করতে পারবেন। এছাড়াও এখানে আদার্স কোনো এক্সচেঞ্জে আপনারা উইথড্র করতে পারবেন কিনা, যেহেতু লিস্টিং ডেটটা পিছিয়ে গেছে। এছাড়াও যাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে গেছে, কেন হয়ে গেছে, কি কারণে হয়েছে, এগুলো ফেরত নেওয়া যাবে কিনা, সম্পূর্ণ ডিটেলস থাকবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন। পাউস যে লিস্টিং ডেট সেটা তো পিছিয়ে নিয়েছে, এটা 100% কনফার্ম। তবে বাইন্যান্সে লিস্ট হবে কিনা, যার জন্য এটা পিছিয়ে গেছে কিনা, দেখেন বাইন্যান্সে যদি পাউস লিস্ট হয় তাহলে বাইন্যান্সের অফিসিয়াল যে কোনো টুইটার, যে কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা তো ভেরিফাইড পোস্ট আমাদের মাঝে আসবে। তো সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তবে টুইটারে যাওয়ার পর বাইন্যান্স ইন্টারনেট যে টুইটার রয়েছে সেখানে আপনি একটা পোস্ট দেখতে পারবেন, যেখানে একটা কুকুর দিয়ে এখানে পোস্ট করা হয়েছে বাইন্যান্স ইন্টারনে এবং এখানে বলা হয়েছে পজিটিভলি দ্য বেস্ট কো ওয়ার্কার। তার মানে হচ্ছে এখানে কিছু একটা তাদেরকে প্রশংসা করেছে, বাট এখানে আপনার কিন্তু স্পষ্ট ক্লিয়ার বলেনি যে পাউস বাইন্যান্সে আসতে যাচ্ছে। তো যারা এই পোস্টটাকে দেখিয়ে বলতেছে যে এটা লিস্ট হতে যাচ্ছে বাইন্যান্সে, তাদের নিউজটা ফেক। তবে হ্যাঁ, বাইন্যান্সের লিস্ট হওয়ার চান্স রয়েছে। এখানে 40 থেকে 50%, 40 থেকে 50% চান্স রয়েছে যে বাইন্যান্সের লিস্ট হবে, ওকেএক্সে লিস্ট হবে, যার জন্য লিস্টিং ডেটটা পিছিয়ে তারা দিয়েছে। কিন্তু এর থেকেও বড় একটা কারণ রয়েছে যার জন্য লিস্টিং ডেটটা পিছিয়েছে, সেটা আমি বলবো। তো বাইন্যান্সের লিস্টিংয়ের ব্যাপারে বলতেছি। দেখেন, বাইন্যান্সে একটা প্রজেক্ট লিস্ট হলে তাদের যে কন্ডিশন রয়েছে, রুলস রয়েছে, সেগুলো মেনে এখানে লিস্ট হতে হবে। 5% লিকুইডিটি তাদেরকে দিতে হবে। তো বাইন্যান্স কিন্তু অফিসিয়ালি সেটাই করবে, তাদের রুলসে যেটা রয়েছে। তো পাও যদি সেই রুলস মেনে চলতে পারে তাহলে এটা লিস্ট হবে। এখনো পর্যন্ত যতগুলো হিন্ট আপনারা দেখবেন, সুইস হিন্ট করেছে যে বাইন্যান্স উইল বি লিস্টিং বি। বি মানে বাইন্যান্স, তার মানে লিস্টিং বি বলেছে, তার মানে বাইন্যান্স হয়ে গেছে। আসলে বিষয়টা এরকম না, সে হিন্ট করেছে বিতে বিটমার্টও হয়, বিটমার্ট এক্সচেঞ্জেও লিস্ট হতে পারে। বাইন্যান্স যে হিন্ট করেছে এরকম না। এখন অনেকে চাইবে যে প্রজেক্টটা আসে, সেই প্রজেক্টটা চাইবে যে বাইন্যান্সে লিস্ট হওয়ার জন্য। বাইন্যান্সে লিস্ট হলে ভালো একটা লিকুইডিটি আসবে, মার্কেট ক্যাপ আসবে, সেখান থেকে ভালো একটা তারা প্রফিট করতে পারবে, একটা ভালো প্রাইস থাকবে। তো সেক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু সবাই চাইবে। বাট এখানে আপনার বাইন্যান্স লিস্টিংয়ের জন্য তারা যারা পাউসের পক্ষ থেকে বা পাউসের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের টিম মেম্বাররা বলেছে নেক্সটে পাউস বাইন্যান্সে দেখতে চান কিনা, এরকম অনেক রকমের ভোট, অনেক রকমের কিছু আমরা দেখেছি। তো ওই বিষয়ে আমরা আর কথা বলবো না। এখন একটাই কথা, সেটা হচ্ছে বাইন্যান্স ওকেএক্স, এই দুটো এক্সচেঞ্জ নিয়ে সবাই পড়েছে যে এই দুটো এক্সচেঞ্জের লিস্ট হলে ভালো একটা প্রাইস আসবে এবং এই দুটো এক্সচেঞ্জের লিস্টের কারণেই এটার লিস্টিং ডেটটা পিছিয়ে গেছে। আসলে সেরকমটা কিছু না, হতে পারে 40 থেকে 50% চান্স রয়েছে লিস্টিংয়ের ব্যাপারে যে বাইন্যান্স ওকেএক্সে লিস্ট হবে, যার জন্য এটা পিছিয়ে গেছে। এটা হতে পারে, বাট এখনও পর্যন্ত কিন্তু সেরকম একটা কন্ডিশন বা সেরকম একটা ইনফরমেশন আমরা পাইনি। তবে এখানে আপনার যে পাউস রয়েছে, পাউসের যে অফিসিয়াল টুইটার রয়েছে, সেখানে কি বলা হয়েছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। সেখানে যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা আমাদের ফলো করতে হবে। এখন পাউসের অফিসিয়াল যে টুইটার রয়েছে সেখানে কি আপডেট দিয়েছে সেটা ফলো না করে পাউসের খালাতো ভাই কি বললো সেটা যদি আমরা ফলো করি তাহলে তো হবে না। তো পাউসে চলে আসার পর এখানে দেখবেন একটু নিচের দিকে আসলে তারা এখানে বলেছে যে পাউসের লিস্টিং আপডেট দিয়েছে, লিস্টিং ডেটটা তারা পিছিয়ে দিয়েছে, অ্যাডজাস্টেড করবে অ্যান্ড এখানে সুন, খুব তাড়াতাড়ি তারা লিস্টিং ডেটটা অ্যানাউন্সমেন্ট করবে। তারা এইটা বলেছে, তারা কিন্তু এখানে হিন্টও দেয়নি। পাউসও কিন্তু কোনো রকম হিন্ট দেয়নি। যেরকম বাইন্যান্স একটা পোস্ট করেছে, ওকেএক্স একটা পোস্ট করেছে যে বাইন্যান্সের লিস্ট হতে পারে, ওকেএক্সের লিস্ট হতে পারে, এরকম আমরা বোঝাচ্ছি। যেখানে তারা এটাকে এক কথায় বলতে গেলে পাউসের যে কমিটি রয়েছে, তাদের ওয়ার্কিং প্রসেস রয়েছে, সেটাকে তারা হয়তো বা প্রশংসা করেছে, এটা একটা ভালো প্রজেক্ট, সেই নিয়ে তারা কিন্তু এখানে পোস্ট করেছে। কিন্তু এখানে এটা বলেনি, লিস্টিংয়ের কোনো হিন্ট দেয়নি এবং পাউসের অফিসিয়াল টুইটারেও কোনো লিস্টিংয়ের হিন্ট নেই। তার মানে হচ্ছে এটা একটা গুজব, ফেক নিউজ ছড়াচ্ছে। তবে হ্যাঁ, এখানে বাইন্যান্স ওকেএক্সের লিস্ট হতে পারে, কেননা পাউসের একটা কমিউনিটি রয়েছে অনেক বড় এবং তারা যদি তাদের যে কন্ডিশন, যে লিকুইডিটি
লিকুইডিটি বাইন্যান্সকে দিতে হবে, যে লিকুইডিটি ওকেএক্সকে দিতে হবে, সেটা যদি দিতে পারে তাহলে এটা লিস্ট হওয়ার চান্স রয়েছে। তো হতে পারে এক ডিলে দুই পাখি, যে কোনো একটা কারণবশত তারা লিস্টিং ডেটটা পিছিয়েছে এবং সেই সাথে সাথে তারা বাইন্যান্স ওকেএক্সও প্রজেক্টটাকে লিস্ট করতে পারে, কেননা ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে গেছে। আর এই অ্যাকাউন্টগুলো ব্যান হওয়ার একটাই মাত্র কারণ আমাদেরকে দেখিয়েছে যে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। আমি এই পাউসের প্রথম থেকে কাজ করে এসেছি, আমার অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে আলাদা আলাদা ফোনে, মাল্টিপল না। তো সেই অ্যাকাউন্টগুলো সব ব্যান করা হয়েছে। সেক্ষেত্রে দেখেন প্রথম থেকেই তারা এই মাল্টিপলের কথা বলে হিউজ পরিমাণের লোককে সরিয়ে দিয়েছে এবং এখনও পর্যন্ত তারা এই মাল্টিপলের কথা বলে বলে এখান থেকে অনেকগুলো অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে। আর যেই অ্যাকাউন্টগুলো ব্যান করে দিচ্ছে সেই অ্যাকাউন্টগুলো ফেরত নিয়ে আসার কোনো রকম চান্স নেই। প্রথম দিকে যখন আমি তাদের একটা ফর্ম ছিল সাবমিট করে অ্যাকাউন্টগুলো ফেরত নিয়ে আসতে হবে, সেই ফর্ম নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, বাট সেই ফর্মটাও তারা কিন্তু ফেক শেয়ার করেছে। সেই ফর্মের মাধ্যমে একজন ব্যক্তিরও কিন্তু এখানে পাউস অ্যাকাউন্ট ফেরত আসেনি বা এয়ারড্রপ এলিজেবল হয়নি। তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন প্রথম থেকেই এইখান থেকে একটা তারা ইউজার কমিয়ে একটা প্রতারণার মাধ্যমে এগিয়ে এসেছে। তো সেক্ষেত্রে এখনও যে অ্যাকাউন্টগুলো ব্যান হচ্ছে তাদের টার্গেট হচ্ছে ওকেএক্স এবং বাইন্যান্সে লিস্ট করার, এবং সেক্ষেত্রে লিকুইডিটি দিতে হবে, টোকেন বার্ন করে দিচ্ছে তারা, ঠিক আছে, প্রাইস ইনক্রিজ করার জন্য টোকেনটা বার্ন করে এইরকমভাবে ইউজারদেরকে সরিয়ে দিচ্ছে। এবং সেকেন্ড যে স্টেপ, তারা মেইন যে থিঙ্ক এখানে লিস্টিং ডেটা পিছানো, সেটা হচ্ছে মার্কেট। এই মার্কেট কন্ডিশনের জন্যই কিন্তু পাউস লিস্টিং পিছিয়ে গেছে। আর এখন বর্তমান যে মার্কেট কন্ডিশন, এটা খুবই খারাপ একটা মার্কেট কন্ডিশন। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে মার্চের ইন্ডে। তো মার্চের ইন্ডে শেষের দিকে যদি এই মার্কেট আপে যায়, তো সেক্ষেত্রে পাউস মার্চের ইন্ডে শেষের দিকে লিস্ট হবে, এটা কনফার্ম। এখন অনেকে বলতেছে যে পাউস নাকি লিস্ট হবে 31 মার্চ, 2 কোয়ার্টার, মানে 2025-এর সেকেন্ড কোয়ার্টার। তো সেক্ষেত্রে এই কোন লিস্টিং ডেটটা আপনার জন্য সঠিক? আপনাকে বুঝতে হবে, ফার্স্ট কথা হচ্ছে মার্কেট কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ভালো না হবে প্রজেক্ট লঞ্চ করবে না। যে প্রজেক্ট মার্কেট কন্ডিশন খারাপ অবস্থায় লঞ্চ করে সেই প্রজেক্ট ফ্লপ করে, তারা নিজেরাও ইনকাম করতে পারে না, ইউজারদেরকেও ভালো একটা প্রফিট কিন্তু দিতে পারে না। তো সেক্ষেত্রে মার্কেট কন্ডিশনের উপরে নির্ভর করবে। আর মার্কেট কন্ডিশন কিন্তু 2-4 দিন, এক সপ্তাহের মধ্যে একটা ভালো পর্যায়ে চলে আসবে। এখন অলরেডি আমরা দেখতে পারতেছি যে মার্কেট কন্ডিশন আপে যাচ্ছে, তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি একটা ভালো সময় চলে আসবে, কন্ডিশন ভালো হবে, তখন কিন্তু পাউসের লিস্টিংটা আমরা দেখতে পারবো। সেটা হতে পারে এই সপ্তাহে বা মার্চের ইন্ডে। যদি মার্চের ইন্ডের মধ্যেও ভালো একটা মার্কেট পজিশন না আসে, কন্ডিশন ভালো না হয়, সেক্ষেত্রে এপ্রিলের প্রথম পর্যন্ত কিন্তু এই প্রজেক্টটা চলে যাবে লিস্টিং ডেটটা। তারা ট্রাই করতেছে বাইন্যান্স এবং ওকেএক্স এর লিস্টিং। আপনার কুকয়েন এক্সচেঞ্জ একটা ছোটোখাটো এক্সচেঞ্জ। এখন পাউসের যে কমিউনিটি, বিগ কমিউনিটি রয়েছে, এখন পাউস যদি বলে কুকয়েনকে যে তুমি আমাদেরকে নিয়ে একটা পোস্ট করো, বাট এখানে পাউস কিন্তু ডাইরেক্ট প্রকাশ্যে আসতেছে না। কুকয়েন একটা পোস্ট করেছে, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি যে ভাইরাল হয়েছে। কুকয়েন সেখানে বলেছে 30 মার্চ এটা লিস্ট হতে যাচ্ছে পাউস। তো সেক্ষেত্রে পাউস বলতে পারে কুকয়েনকে যে তোমরা একটা পোস্ট করো, বাকিটা আমরা সামলে নিচ্ছি, ইউজার একটু থেমে থাকুক, হ্যাঁ, ইউজারের মনে একটা ভরসা আসুক। তো সেক্ষেত্রে পাউস কিন্তু এটা বলতে পারে। আর কুকয়েন কিন্তু ইনস্ট্যান্ট এটা করবে, কেননা কুকয়েন একটা ছোট্ট এক্সচেঞ্জার, সে চাইবে যে পাউসের কমিউনিটি তার এক্সচেঞ্জারে চলে আসুক এবং এখান থেকে সে কিছু কমিউনিটি গেইন করুক। প্রত্যেকটা এক্সচেঞ্জার একটা টার্গেট থাকে, তবে সেরকম টার্গেট নেই ওকেএক্স এর, বাইন্যান্সের, বাইবিটের, গেট.ইউর, কেননা তারা কোনো ফেক নিউজ শেয়ার করবে না। বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট এরা কিন্তু কোনো সময়ই ফেক নিউজ শেয়ার করবে না, কারণ তাদের অনেক বড় কমিউনিটি রয়েছে এবং তাদের টপ 10 এক্সচেঞ্জার বলা যায়। বাইন্যান্স টুইটে একটা পোস্ট টুইট করেছে, সেখানেও কিন্তু তারা বলেছে যে পাউস অ্যাক্টিভলি গুড কোয়ার্কার। তার মানে এই না যে পাউস লিস্ট হতে যাচ্ছে বাইন্যান্সে। তো বিষয়টা বুঝে নেবেন, যারা এই সমস্ত নিউজ ছড়াচ্ছে এগুলো ফেক নিউজ, এগুলোতে কান দেওয়া যাবে না। পাউস লিস্টিং ডেটটা অ্যানাউন্সমেন্ট করার সাথে সাথে অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা প্রোভাইড করে দেবো, যার জন্য অ্যাক্টিভ থাকবেন। কেননা অনেকের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে যা ব্যান হয়নি, তো তারা উইথড্র করতে পারতেছেন না। তো তারা কিভাবে উইথড্র করবেন? দেখেন, যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে যেগুলো ব্যান হয়নি, তাদের উইথড্র করার জন্য একটাই অপশন। প্রথমত এখানে যে বাইবিট এবং বিটগেট ছিল সেখানে উইথড্র করেছেন 2টো অ্যাকাউন্ট, এখন আপনার আরও 3টে অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো আপনি উইথড্র কিভাবে করবেন? সেগুলো উইথড্র করার জন্য অবশ্যই তাদের লিস্টিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। লিস্টিংয়ের পর এখানে আপনি কিন্তু আপনার সেই টোকেনটা উইথড্র করে নিতে পারবেন আপনার যে ফ্যান্টম ওয়ালেট রয়েছে, ফ্যান্টম ওয়ালেট, ওয়েব3 ওয়ালেটে। তো সেক্ষেত্রে অবশ্যই সেই পর্যন্ত অপেক্ষা করবেন। তবে একই এক্সচেঞ্জে দুইবার ট্রাই করবেন না। একই এক্সচেঞ্জে দুইবার ট্রাই করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। বিষয়টা মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।